এমন একটা ম্যাচের পূর্বাভাস আগেই দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানে গিয়ে খেলা 2 ওয়ার্ম আপ ম্যাচেই তুলে নেয় দাপুটে জয়। সেই ধারায় থাইল্যান্ডের বিপক্ষেও নিগার সুলতানা জ্যোতিরা ম্যাচ জিতল বেশ কিছু রেকর্ড গড়ে। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অভিষিক্ত ইসমা তানজিম আর ফারজানা হকের ওপেনিং জুটি খুব একটা লম্বা হয়নি। দলীয় 15 রানে ফিরে যান ইসমা। এরপর দলের হাল ধরেন ফারজানা ও শারমিন আক্তার সুপ্তা। 2 ব্যাটার মিলে গড়েন 104 রানের জুটি। 50 তুলে নিয়ে ফারজানা ফিরে যান 53 রানে। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন সুপ্তা শাসন করেন প্রতিপক্ষ বোলারদের। শুরুতে রান তোলার গতি কিছুটা ধীর গতির হলেও এই 2 ব্যাটার স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন দ্রুত গতিতে। দুজনেই তুলে নেন 50, এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির পথে। অধিনায়ক জ্যোতি 78 বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, ওয়ানডেতে যা বাংলাদেশের দ্রুততম শতকের রেকর্ড। সেঞ্চুরির সুযোগ ছিল সুপ্তারও, তিনি অপরাজিত থাকেন 94 রানে। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে যে কোনো উইকেটে সর্বোচ্চ 152 রান যোগ করেন জ্যোতি সুপ্তা। শেষ 10 ওভারে 77 রান আসে এই জুটির ব্যাট থেকে। বাংলাদেশ পায় 271 রানের সংগ্রহ, যা ওয়ানডেতে টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় স্কোর। বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে থাইল্যান্ডের মেয়েরা। ওপেনিং জুটিতেই ওরা পায় 38 রান। এরপর বাংলাদেশের স্পিন অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। বাংলাদেশের 2 স্পিনার ফাহিমা ও সুমনার ঘূর্ণিতে হারাতে থাকে একের পর এক উইকেট। 3 উইকেটে 65 থেকে তাদের স্কোর দাঁড়ায় 7 উইকেটে 76। শেষ পর্যন্ত 93 রানে অল আউট হয় থাইল্যান্ড। 7 বছর পর ওয়ানডে খেলতে নেমে মাত্র 7 রানে 5 উইকেট তুলে নেন সুমনা, যা ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। বাকি 5 উইকেট শিকার করেন ফাহিমা। নারী ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে 2 বোলার নেন 5টি করে উইকেট। 178 রানের জয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করে বাংলাদেশ, যা রানের ব্যবধানে টাইগ্রেসদের সবচেয়ে বড় জয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।